কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজ ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। সকাল সকাল চাচি আমাদের জন্য এই যে খাবার পাঠালো, তো খাবারের মধ্যে পাঠিয়েছে হলো খিচুড়ি, তার সঙ্গে গরুর মাংসের তরকারি। তো খিচুড়ি পরিমাণে কিন্তু অনেকগুলো ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গেল খিচুড়ি দিয়ে, গরুর মাংসের তরকারি দিয়ে, চাচির দেওয়া নাস্তা দিয়ে আজ আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি। তো সকালের নাস্তা করে ঘরে যা কাজ ছিল সম্পূর্ণ কাজও কিন্তু আমার করা হয়ে গেল। চলে আসছি দুপুরের রান্নায়। তো আমার আম্মা গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য চীনা হাঁসের মাংস পাঠিয়েছিল। তো অনেক দিন হয়েছে পাঠিয়েছে, রান্না করব বলে আর রান্না করা হয় নাই। তো বললাম আজ রান্না করে ফেলি। তো এই যে চীনা হাঁসের মাংস রান্না করতেছি। আমার কাছে গরুর মাংস, হাঁসের মাংস এগুলো হাতে মেখে রান্না করলে অনেক ভালো লাগে। সেজন্য আমি গরুর মাংস কোন, হাঁসের মাংস কোন বেশিরভাগ কিন্তু হাতে মাখিয়ে রান্না করি। তো রান্নাবাড়াটা আজ আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হয় নাই। তো এই যে আমার চীনা হাঁসের মাংসের তরকারি হয়ে গেছে, তার সঙ্গে লতি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করতেছি। তো এই যে আমার লতি দিয়ে চিংড়ি রান্নাটাও হয়ে গেল, তো ভাতও রান্না হয়ে গেল। আজ এই ছিল আমার দুপুরের রান্না বাড়া। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিয়ের জন্য প্রয়োজনীয় একটি জিনিস কিনতে আমরা বাইরে যাব। তো বাইরে গিয়ে কী কেনাকাটা করি, কিভাবে কী করি, বিস্তারিত সব কিছু ভিডিওতে দেখতে পারবেন। তো বাইরে যাব, রেডি হলাম, এ মুহূর্তে দেখলাম আমাদের একটি পার্সেল আসছে। তো এই যে আপনাদের ভাইয়া নিচেতে গিয়ে পার্সেলটা নিয়ে আসছে। তো চলেন আপনাদের ভাইয়া কি অর্ডার করে নিয়ে আসছে দেখি। থেকে আপনাদের ভাইয়া অর্ডার করে নিয়ে আসছে হলো আমিতি। তো আমিতি দেখে আপনাদের ভাইয়াকে আমি বলতেছি, আমিতি তো বাইরের থেকে কিনে নেওয়া যায়, তো অনলাইন থেকে নিয়ে আসা লাগে। তো সে কথা আপনাদের ভাইয়াকে আমি বলতেছি। তো আমি কিন্তু তেমন মিষ্টি খাই না, মিষ্টি খুবই কম খাই। তো আপনাদের ভাইয়ার ভিতরে যে তরমুজ কেটে নিল, বললো বাইরে যাওয়ার আগে একটু তরমুজ খেয়ে নাও। তো এই যে তরমুজ খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া করে দেখলেন তো আপনাদের ভাইয়া আমিতি নিয়ে আসলো, আমিতি খেলাম, তারপর তরমুজ খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে আমরা বের হয়ে যাচ্ছি। তো প্রথম বললাম না, আমি এর একটি প্রয়োজনীয় জিনিস কিনতে আমরা আজ বাইরে যাচ্ছি। তো এই যে সবাই মিলে বের হয়ে গেল, বাসা থেকে বের হয়ে যে হেঁটেই যাচ্ছি, কারণ রিস্কায় উঠতে ভালো লাগতেছে না, হাঁটতেছি অনেক ভালো লাগতেছে। আর বিকাল টাইম হাঁটা চলা করলে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক আপনাদের ভাইয়া তো আমাকে বারবার বলতেছি রিস্কায় উঠো, তো আমি বলতেছি না, রিস্কায় উঠলে পরে উঠবো, এখন হেঁটেই যাই। তো এই যে আমরা কিন্তু চলে আসছি কাছাকাছি। আসছি হলো একটি কসমেটিকের দোকানে। আর এই কসমেটিকের দোকানে কিন্তু আমরা সবসময় আসি, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু সবাই জানেন। আর এই কসমেটিকের দোকানে কিন্তু আমাদের অনেক আগে থেকেই পরিচিত। আমার বিয়ের পর থেকে আপনাদের ভাইয়া সবসময় এই কসমেটিকের দোকান থেকে কসমেটিক কিনে, বিয়ের পর থেকে যতগুলো কসমেটিক কেনা হয় সবসময় কিন্তু এই দোকান থেকেই কেনা হয়। আর তারা আমাদের অনেক পরিচিত হয়ে গেছে, তো সেজন্য তারা আমাদেরকে সবসময় কিন্তু অরিজিনাল জিনিসটাই দেয়। সেজন্য আপনাদের ভাইয়া এই দোকান ছাড়া অন্য কোনো দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করে না, কারণ তারা অনেক পরিচিত হয়ে গেছে আমাদের, অনেক বছর ধরে তাদের সঙ্গে সম্পর্ক। সেজন্য তারা কোনো দিন আমাদেরকে কপি কোনো জিনিস দেয় না। সেজন্য আপনাদের ভাইয়া যে কোনো জিনিস বা যে কোনো কসমেটিক জাতীয় কোনো জিনিস কিনলে আপনাদের ভাইয়া এই দোকান থেকে সময় কেনাকাটা করে। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু সবাই জানেন আমি কিন্তু কসমেটিক কিনলে সবসময় এই দোকানেই আসি, ভাইয়া অথবা আমি। তো আমরা দুজনতে একজন দোকানে আসলে, আসার পর যদি একটি জিনিস লাগে বলি যে ক্রিম অথবা যে কোনো জিনিস লাগে বলি দেওয়ার জন্য, যদি কপিটা থাকে তাহলে কিন্তু তারা কোনো সময় দেবে না, বলবে যে ভাবি আজ কপিটা অরিজিনালটা কালকে আসবে বা 2-3 দিন পরে আসবে, 2-3 দিন পরে আইসেন। তো সে কথা বলে আবার ফিরে দিবে। অরিজিনালটা আসবে সেদিন আপনাদের ভাইয়াকে ফোন দিবে, বলবে যে ভাবি আসছিল, অরিজিনাল ক্রিম আসছিল না বা অরিজিনাল জিনিসটা আসছিল না, আজ আসছে ভাইয়া নিয়ে যান। তো সে কথা বলে আবার আপনাদের ভাইয়াকে অরিজিনালটা দিয়ে দিবে। তো সেজন্য তারা একদম বিশ্বাসিত হয়ে গেছে। সেজন্য আপনাদের ভাইয়া সবসময় এই দোকান থেকে
কসমেটিক কেনাকাটা করে। তো যাই হোক, যে কথা বলার সে কথাই বলা হচ্ছে না। কেন লাইব্রেরিতে আসছি বলি, তো আসছি হলো মেয়ের জন্য একটি প্রয়োজনীয় জিনিস কিনতে, প্রথম বললাম না, তো মেয়ের জন্য একটি হেয়ার ড্রায়ার কেনার জন্য, চুল শুকানোর, তারপর চুল সোজা করার এই মেশিনগুলো কেনার জন্য। তো আপনাদের ভাইয়া কালকে আসছিল, আসার পর দেখে গেছিলো। তো আজ আবার আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আসছে, বলতেছে তোমার পছন্দ মতো নিয়ে আসো, সেজন্য আমাদের লাইব্রেরিতে আসা। তো এই যে এই মেশিনটা আমাদের পছন্দ হয়েছে, এখন ভাইয়াটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তো প্রায় অনেক দিন ধরে কিন্তু অনলাইনে দেখতেছি, অনলাইনে পছন্দ হয়, কিন্তু অনলাইনের জিনিসগুলো তেমন ভালো লাগে না আনার পর। তো সেজন্য আপনাদের ভাইয়া বলতেছে অনলাইনের কোনো জিনিসে আমার মন ভরে না, তো চলো আমরা যে দোকান থেকে সবসময় কসমেটিক কিনি সেই দোকানেই যাই। তো আমি কালকে দেখে আসছি, তো আপনাদের ভাইয়া সে কথা বলতেছে। তো আমি বলতেছি তোমার পছন্দ হলে নিয়ে আসতা, তো আপনাদের ভাই আবার বলতেছে না তুমি গিয়ে তোমার পছন্দ মতো নিয়ে আসো, আমি তো কালকে দেখে আসছি। তো সে কথা বললো। তো যাই হোক, এই যে আমাদের কিন্তু হেয়ার ড্রায়ারটা কেনা হয়ে গেল। এটা কিন্তু আমাদেরকে মেশিনটা চালিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছে, প্রথম তো দেখলেনি। তো যাই হোক, এই যে এখন প্যাকেট করে দিয়ে দিল, আর আপনাদের ভাইও কিন্তু প্রাইস দেওয়া হয়ে গেল। তো এখানে কিন্তু খুবই অল্প দামে হেয়ার ড্রায়ারটা পাওয়া যায়। তো আপনাদের ভাইয়া বলতেছে যে অনলাইনের জিনিস তেমন ভালো পড়ে না, কতবারই তো নিয়ে আসছো, এসে দেখছো তেমন ভালো পড়ে নাই। তো সে কথা আপনাদের ভাইয়া বলতেছে। তো এখানে আমাদের হেয়ার ড্রায়ারটার দাম পড়েছে হলো 2000 টাকা। তো যাই হোক, দাম একটু বেশি পড়েছে, আমিও বুঝতেছি, কারণ অনলাইনে আমরা দামগুলো দেখেছি, অনলাইনের দামের থেকে এই হেয়ার ড্রায়ার দামটা একটু বেশি পড়েছে। তো সে কথা আপনাদের ভাইয়াকে আমি বলতেছি। তো আপনাদের ভাইয়া বলতেছে দামে বেশি হলেও সমস্যা নাই, জিনিস ভালো অরিজিনাল পিএসও, এটা হলো বড় কথা। দাম বেশি হলেও সমস্যা নাই, কারণ তারা কোনো দিন আমাদেরকে কপিটা দিবে না, অরিজিনালটাই দিবে। তো সে কথা আপনাদের ভাইয়া বলতেছে অনলাইন থেকে নিয়ে আসলে কয়েকদিন পর আবার নষ্ট হয়ে যাবে। কসমেটিকের দোকান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে দেখলেন তো রাস্তার কি অবস্থা। তো রাস্তার কাজ চলছে, সেজন্য রাস্তার মধ্যে গাড়ি চলাচল একদম বন্ধ, সেজন্য একটু হেঁটে এসে তারপর রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে চলে আসলাম একটি বেডশিটের দোকানে। তো এখানে কিন্তু অনেক রকমের অনেক সুন্দর সুন্দর বেডশিটের কাপড় আছে। তো তান কাপড় বেডশিটের শুধু গজ কাপড়েরগুলোর সিটগুলো কিন্তু অনেক সুন্দর। তো আজ কিন্তু আমরা বেডশিট নিতে আসি নাই, আসছি হলো শিমুল তোলার বালিশ দেওয়ার জন্য। তো এখানে আপনাদের ভাইয়া বলতেছো বের যখন হয়েছ চলো 4টা বালিশও দিয়ে যাও শিমুল তোলার। তো এই যে বালিশ অর্ডার দেওয়ার জন্য আসছি, আমি বলতেছি কিছু খাবে, সেজন্য আপনাদের ভাইয়া বাহিরে গিয়ে ছেলের জন্য এই যে কিছু খাবার নিয়ে আসলো। তো এই যে এখন আমাদের বালিশ অর্ডার দেওয়া হবে, তারা বানিয়ে দিবে। তো বলতেছে 2 দিন সময় লাগবে। তো আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা 2 দিন সময় লাগে ঠিক আছে, কিন্তু বালিশগুলো যেন সুন্দর হয় আর অরিজিনাল শিমুল তোলার যেন হয়। তো সে কথা আপনাদের ভাইয়া বুঝিয়ে বলতেছে দোকানদার ভাইয়াদেরকে। তো যাই হোক, ভাইয়ারা বলতেছে ভাইয়া আমরা তো এখানে 2 দিনের জন্য দোকান না, সবসময় দোকান থাকবে, আর আপনি এদিকে তো সবসময় যাওয়া আসা করেন, আমরা তো দিকেই আপনাকে অরিজিনালটা দিব না খারাপটা দিব। তো সে কথা বলতেছে। তো যাই হোক, এই যে আমাদের 4টা বালিশ অর্ডার দেওয়া হলো। ভাইয়া আবার বলে দিতেছে যে একটি বালিশ একটু ছোটো হবে, ছেলের বালিশটা একটু ছোটো হবে। তো বলতেছে ছেলের যে বালিশটা, এই বালিশটার তোলা কম দেওয়ার জন্য। তো সে কথা বলে বুঝিয়ে দিতেছে দোকানদার ভাইয়াকে। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন, অনেক ভালো লাগবে আশা করি। যাই হোক, আমাদের বালিশ অর্ডার দেওয়া হয়ে গেল। তো এই যে এখন আমরা বাসায় চলে যাব। তো আপনাদের ভাইয়া বলতেছে আর কিছু কেনাকাটা করবানি দেখো। তো দেখেন আসছিলাম হলো বিকালে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার ঢাকা শহর দেখেন চারদিকে শুধু আলু আর আলু। তার মধ্যে কিন্তু ব্যান বসে, আর ব্যানের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস, আর এই জিনিসগুলো কিন্তু ভালো, পাতলা পাতলা গেঞ্জি, তারপর অনেক রকমের জিনিস। তো যাই হোক, এই যে এখন বাসায় চলে যাচ্ছি। তো যাওয়ার পথে আবার আরেকটি কথা মনে হলো, তার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনা লাগবে। তো আপনাদের ভাইয়াকে আমি বলতেছি, আপনাদের ভাইয়া আমাকে বলতেছে এতক্ষণ তো বলতেছি যে তোমার কী কেনা লাগবে বলো। তো যাই হোক, এই যে টুকিটাকি জিনিস কেনার জন্য চলে আসলাম
তেলের দোকানে, তো চাকনি লাগবে, তার সঙ্গে টুকিটাকি আরও কিছু কেনাকাটা করব। তো যাই হোক, এই যে আরএফএলের দোকানে ঢুকলাম। তো আপনাদের ভাইয়া বলতেছে দেখো যদি ভালো লাগে অন্য অন্য জিনিসও কিনো। তো আপনাদের ভাইয়া এই যে এখানে বাটির সেট আমাকে দেখাচ্ছে, বলতেছে এই যে ছোটো সাইজের বাটিগুলো কিন্তু অনেক সুন্দর, ভালো লাগলে নিয়ে নাও। তো আমি বলতেছি যার বাটির সেট নেব না, তো যা কেনার জন্য আসছি তাই নিয়ে যাই। তো যাই হোক, টুকিটাকি কিছু কেনাকাটার বাকি ছিল, এগুলোই নিয়ে নিয়েছি। চাকার চাকনি, তারপর ডাল ঘুটুনি, এগুলো টুকিটাকি কেনাকাটা। তো যাই হোক, এই যে বাসায় চলে আসছে। আসার সময় আপনাদের ভাইয়া আজ আবার তরমুজ নিয়ে আসছে, তার সঙ্গে পাউরুটি, কলা এগুলো নিয়ে আসছে। আসার পর আপনাদের ভাইয়া এই যে মেয়ের চুলের মেশিনটা আবার বের করতেছে, বের করে মেয়ের চুলে এখন ট্রাই করবে, দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো ভাইয়া তো দেখিয়ে দিল। তো আপনাদের ভাইয়া আবার বাসায় এসে যে ট্রাই করতেছে, বলতে চুলে ট্রাই করে দেখি তো কি অবস্থা। তো সে কথা আপনাদের ভাইয়া বলতেছে। তো এই যে আপনাদের ভাইয়া সেট করে নিতেছে, নিয়ে এখন মেয়ের চুলে ট্রাই করে দেখতেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।